আমি আবুল বাশার ফজলে রব জিল্লু, মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি। ৬ নং টেংরা ইউনিয়নের ২ নং প্যানেল চেয়ারম্যান রামদুলারি নুনিয়ার উপরে মিথ্যা তথ্য অপপ্রচার করা এর বিরুদ্ধে সংবাদ সম্মেলনের জন্য আমরা এখানে বসছি। এখানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং আমার বড় ভাই সুলেমান সহ রাজনগর চা বাগানের সভাপতি মনসুরলাল সহ আরও অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি বলবো রামদুলারি নুনিয়া একজন শিক্ষিত মানুষ এবং রিসেন্টলি আমাদের থানা সভাপতি সেলিম ভাইয়ের বাড়িতে উনি যে বিএনপিতে 200 মহিলা নিয়ে যোগ দিয়েছিলেন, সেদিন আমিও ওনার সাথে ছিলাম। সেদিন আমি এবং আমার চাচাতো ভাই মুবিন, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক, সেও আমার সাথে ছিল। আর আমি যতদূর জানি আমার ইউনিয়ন পরিষদের পিছনেই আমার বাসা। রামদুলারি নুনিয়া একজন শিক্ষিত ভদ্র মহিলা। উনি প্যানেল চেয়ারম্যান ভোটে নির্বাচিত হয়েছেন, এটা আমার জানা আছে। উনি প্যানেল চেয়ারম্যান টিপু খান লন্ডন যাওয়ার পর থেকে উনি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং আমি যতটুকু জানি উনি সুষ্ঠু এবং সমবন্টনভাবে ইউনিয়নের যত কার্যক্রম আছে সব পালন করছেন। উনি নিজে কোনো টাকা পয়সা নেন নাই, বরঞ্চ যে কাজগুলো উনি পান অন্যান্য মেম্বারদের মাঝে উনি সমবন্টন করে দেন। তা আমি জোর দাবি জানাচ্ছি সাংবাদিক ভাইদের কাছে, উনি একজন শিক্ষিত মহিলা এবং চা বাগানে নেতৃত্ব দানকারী। যদি উনি ভালো মানুষ না থাকতেন তাইলে 3টা ওয়ার্ডে উনি বিপুল ভোটের ব্যবধানে পাশ করতে পারতেন না এবং উনি যদি ভালো না হতেন তাইলে প্যানেল চেয়ারম্যান 12 ভোট পেয়ে উনি পাশও করতে পারতেন না। যারা ওনার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, যেমন ওই যে আজিজ মেম্বার, উনি আওয়ামী লীগের 18 সালের নির্বাচনে উনি আওয়ামী লীগের পক্ষে নেসার আহমদের পক্ষে হয়ে উনি আমাদের সাথে অনেক খারাপ আচরণ করছেন, জবরদখল করছেন রামভদ্রপুর ওয়ার্ডে। এটার প্রমাণ আছে আমাদের কাছে। আমাদের যে এজেন্ট ছিল তাকে শেষ পর্যন্ত ভোট থেকে বাহির করে দেওয়া হয়েছে, এরকম প্রমাণ আমাদের কাছে আছে। ওই দিন যেদিন হইল রামদুলারি নুনিয়ার সাথে আজিজ মিয়া মেম্বার খারাপ আচরণ করে, আমি ওই দিন মৌলভীবাজার যাওয়ার পথে ইউনিয়ন পরিষদের বাইরে গাড়ি নিয়ে যাচ্ছিলাম মৌলভীবাজার। শব্দ শুনে আমি ভিতরে চলে আসি, আইসা দেখি যে আজিজ মেম্বার ওনাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। হ্যাঁ, এবং আমি দেখতে পাই উনি ওনার চোখ দিয়ে, রামদুলারি নুনিয়ার চোখ দিয়ে পানি পড়ছে। আমি সাথে সাথে ওনাকে প্রতিবাদ করি যে আপনার কোনো ক্ষমতা নাই, আপনি মেম্বার, উনি চেয়ারম্যানকে আপনি কীভাবে করছেন, অকথ্য ভাষায় গালাগালি করছেন। উনি জোরপূর্বক ওনার কাছে সিগনেচার নিতে চাইছেন, পরে উনি সিগনেচার দেন নাই এবং বলেন যে আমিও তো ওনাকে বলি যে না, জোরপূর্বক কোনো সিগনেচার দেওয়া যাবে না, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত আমাদের। আর যে মতিন মেম্বারের কথা সবাই বলছে এখানে, আমার আর কি বলার আছে, উনি ইউনিয়ন বিএনপি সভাপতি, ওনার বাকি ভাইরা আওয়ামী লীগের সদস্য, এটা তো বলে গেছে সবাই। পাবলু মেম্বার ইউনিয়ন বিএনপি সেক্রেটারি, উনি বলে গেছে ওনার ভাইদের পরিচয়। উনি আসলে ক্ষমতার জন্যই প্যানেল চেয়ারম্যান 3 নম্বর পদে উনি আছেন। এই জন্য চাচ্ছেন যে রামদুলারি যদি সরে যায় তাহলে উনি আসলে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পাবেন, ওই জন্য এটি করতে যাচ্ছেন আর কি। তা আমরা তো সব শুনছি। তা আমার জোর দাবি আপনাদের কাছে, রামদুলারি নুনিয়া একজন সৎ মানুষ, ওনার বিরুদ্ধে যা হচ্ছে অপপ্রচার এগুলি এবং যত প্রজেক্টের কথা আমরা শুনছি যে মহিলা মাদ্রাসা করতল, রাজীব তরফদার ঠিকাদার, রাজীব তরফদার অবশ্যই একজন ঠিকাদার। ওনার হইল পেট্রোল গ্যাস পাম্প আছে রাজনগর কলেজ পয়েন্টে, উনি এই কাজ করিয়েছেন। ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ হওয়ার পরে উনি আর ওনার প্যাকেট থেকে টাকা বেশি খরচ করে ওই কাজ কমপ্লিট হয়েছে, আমরা নিজেরা দেখেছি। এবং ওই ইউনিয়ন পরিষদের যে কাম হয়েছে, আমার বাসার সামনে এজলাস এখনই আছে, আপনারা ভিডিও করে নিতে পারেন, এজলাস রেডি করা আছে। ইউনিয়ন পরিষদের ভিতরে এবং বাহিরে রং হয়েছে ইউনিয়ন পরিষদের যে প্রজেক্টের, এবং আশেপাশে বাইরে ডালাই হয়েছে, পাকা হয়েছে। এগুলো অনেক ময়লা আবর্জনায় ভরা ছিল। রামদুলারি নুনিয়া এবং পাবলু মেম্বার ওনারা দুজন মিলে এগুলা করিয়েছে, আমরা নিজেরা দেখছি। আর হয়তো অসমাপ্ত যে কাজগুলো আছে ওনারা কমপ্লিট করবেন। আমার বিশ্বাস উনি কোনো দুর্নীতির সাথে জড়িত নয়।